ধরে রাখেন এমন করে ধরে মন খুলে পড়ে ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, তুই দিকে তোর সাথে ইসলামে দয়ার নবী চিন্তা শুনে বলুন ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, তুই দেখি দুই সাথে ইসলামে দয়ার নবী চিন্তা শুনে রয়, ইসলামে দয়ার নবী চিন্তা শুনে রয়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীর রওজায়। বলো একটু ঘুম ছাড়িয়ে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীর রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখাম আমি পেলে পরে সুরমা বলে বলো ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, তুই দিকে দুই সাথী ইসলামে দয়ার নবী জিন্দা শুনে রয়, ইসলামে দয়ার নবী জিন্দা শুনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা কোথায় ওয়াজ চলছিল বাবা, তারপরে গড়িতে চলে এলেন গো? তো হুজুর অনেক রাত হয়ে গেছে, ঘুম লেগেছে, বিরেনের হাল চলে গেছে, জিজ্ঞাসা করলে অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি চালিয়ে যান আমরা শুনে যাই নাকি। কি গো ওয়াজ মনে রাখতে হবে, তারপর আমল করাটা সহজ হবে, আমল যদি ভালো হয় জান্নাতে যাওয়াটাই ও ভালো হবে। একটু মন খুলে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ জান্নাতে যেতে রাজি আছেন তো নাকি? হ্যাঁ কারা কারা রাজি আছে হাত তুলে দেখি। আচ্ছা যারা বেটা ছেলে বসে আছেন এদের মধ্য থেকে কারা কারা রাজি আছেন যে আমরা জান্নাতে দুই স্বামী স্ত্রী থাকবো? আছেন তো নাকি তাকে ছেড়ে রাখবেন? তাকে যদি ছেড়ে রেখেছেন আপনার জান্নাতে থাকাটাই টাফ হয়ে যাবে। কেন? গিন্নি যদি জাহান্নামী হয় তোমাকে খুঁজে টেনে নিয়ে যাবে, আর গিন্নি যদি জান্নাতি হয় তোমাকে পাশে বসিয়ে রেখে নাস্তা করাবে। একটু মন খুলে বলুন, আরে মন খুলে বলুন। কেন? দুনিয়ার জমিনে তোমার সঙ্গিনী ছিল, তুমি জান্নাতি হয়েছো, ও কেন হয়নি? এটা তোমার দরকার ছিল। যদি তুমি জান্নাতি হও আর সে যদি জান্নাতি হয় তাহলে সোনায় সোহাগা। মন খুলে বলে জান্নাতে প্রত্যেকটা ছেলের জন্য 70টা করে হুরের সাথে বিয়ে হবে। আর ওই বিয়েটা যদি তোমার গিন্নি থাকে চোখ উড়বে না ভিজবে বা ঠিক থাকবে বলে মনে হয় যে আমার স্বামীর সাথে 70 জনের বিয়ে হবে, আমি কোথায় যাব? 70টা হুরের সাথে বিয়ে করতে রাজি আছেন তো? দুনিয়ায় একটা আমল করে গেলে আল্লাহ দেবে 70টা। একটু জোরে বলুন, মন খুলে বলুন। প্রশ্ন হবে হুজুর তাহলে বউ কোথায় যাবে?
বউ যাবে ঠিক সাথে, যদি আমল যদি নিয়ে যায় আল্লাহ 70টা দেবে না, 69টা দেবে, আর বউকে খুঁজে নিয়ে 70 পুরা করবে। জোরে বলুন, আরে জোরে বলুন না। আল্লাহ রহমানের রহিম, আমার আল্লাহ বলে আমি কোনো বান্দিকে নৈরাশ করব না। একটু জোরে বলুন। ও আমল করেছে, স্বামীকে পেয়ে যাবে, আমি আল্লাহ 69টা হুর আর 70টা বউকে নিয়ে পুরা করে বউ এবং স্বামী পাশাপাশি বসাবো। 69 জন এসে ওই দুই স্বামী স্ত্রীর ওরাই খেদমত করবে। জোরে বলুন। তুমি এরকম চেয়ারে বসে থাকবে, ও বসে থাকবে, তুমি এরকম আর চোখে দেখবে, ও দেখবে, আর 69 জন এসে দুজন আর খেদমত করবে। জোরে বলুন। কিসের কারণে? কিসের কারণে? আমলের কারণে। জোরে বলুন। সেটা ছাড়লে হবে না, ভুললে হবে না। এই জন্য সোনা যদি ভালো হয় আমল ভালো হবে, আমল যদি ভালো হয় দুজনার জান্নাতে যাওয়াটাই সহজ হবে। জোরে বলুন। তাহলে আলোচনা করছিলাম, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন বাবা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রক্ত মুবারকখানাটা তুমি চেটে চেটে পেটেতে ধারণ করে নিয়েছো, তুমি জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছো। যদি বুঝি। আর এদিকে মা পাঠালেন যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য। যে শহীদ হবে সে জান্নাতই পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। যদি বলি শহীদ হওয়ার আগে আগে যদি বিশ্বনবী জবান দিয়ে যদি জান্নাতের বাসারাত যদি শুনি, ওই ছেলের কতটা মান সম্মান বলুন। জীবদ্দশায় জান্নাতের বাসারাত নিয়ে নিচ্ছেন। জোরে বলুন। আল্লাহ পাক আপনারা বান্দাগণেরা না না আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, বাবা আমি রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের পরীক্ষা দিয়ে নিয়েছি। চলো বাবা চলো, যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে গেলেন। যুদ্ধের ময়দানের কাছাকাছি গিয়ে হাজির হলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, কে আছো বাবা? সর্বপ্রথমে যুদ্ধের ময়দানে যাবে, সর্বপ্রথমে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে। সাহাবারা চুপ করে আছেন। আল্লাহ নবীকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রেডি হয়ে আছি, সর্বপ্রথমে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও তুমি তো সর্বপ্রথমে আগে যাবে, কিন্তু না 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 না, এরা যতজন এসেছে আমি এদের মধ্য থেকে কে আছে আগে যাবে, আমি এদের মধ্য থেকে আমি আওয়াজটা নিতে চাই। বাবা আমি তো জানি তুমি তো আগে যাবে।